हाई स्टूडेंट्स आजकेर এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং চলছে তার মধ্যে অন্যতম প্রধান একটি ব্রাঞ্চ বি ফার্মা এইটা নিয়ে আলোচনা করব এবং আমি আমার চ্যানেলে এই পার্টিকুলার কোর্স নিয়ে ইন ডিটেলসে কোনো ভিডিও করিনি। আজকেরই এটা প্রথম ভিডিও বলতে পারো। এর আগে বিএসসি ইন বায়োটেকনোলজি এই কোর্স নিয়ে আলোচনা করেছি, বিটেক বায়োটেকনোলজি নিয়ে আলোচনা আছে, বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা আছে, বিএমএলটি কোর্স নিয়েও আলোচনা আছে। কিন্তু পার্টিকুলার বি ফার্মা অসাধারণভাবে জব ওরিয়েন্টেড, যারা ওই বায়োলজি সেন্ট্রিক কোনো কেরিয়ারে যেতে চায় ক্লাস 12-এর পর এবং যারা এমবিবিএস ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ কেরিয়ার বাঁচতে চাও তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা অপশানই ভীষণভাবে মানে লুক্রেটিভ। এবং আমি জানি তোমরা অনেকেই এইগুলোর মধ্যে একটা ডিফারেন্স খুঁজতে যাও। ওকে, তো সেই ডিফারেন্স নয় আজকের পার্টিকুলার এই বি ফার্মা। এক্স্যাক্টলি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই বি ফার্মা কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো বা এটাকে চুজ করছো, ইভেন জয়েন্ট ছাড়াও, ইভেন এই ডব্লিউবিজেইর কাউন্সিলিং ছাড়াও বেশ কিছু কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও তোমরা চান্স পেতে পারো প্রাইভেট কলেজে। তো পার্টিকুলার এই কোর্সের ডিটেলস একটা বলতে পারো এবং প্লেসমেন্টের কী অপরচুনিটিস আছে, হাই স্যালারি প্লেসমেন্টের কী অপরচুনিটিস আছে এবং কোর্স স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কিন্তু বেসিক ওই ডিফারেন্স এনে দেয় অন্যান্য কোর্সের সাথে। ওই বিএমএলটি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বি ফার্মা সবই যেন মনে হয় ওই ক্লাস 12-এ যারা একটু বায়োলজি সেন্ট্রিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, পিসিবির স্টুডেন্ট বা পিসিএমবি স্টুডেন্ট, এবং যারা ইন ফিউচার বায়োলজি নিয়ে একটা ভালো কেরিয়ার করতে চায় তাদের জন্য এই কোর্সগুলোই ভালো। কিন্তু আলটিমেটলি কোনটা কার জন্য একটু বেশি ভালো সেটা জানার জন্য কিন্তু সেই কোর্সের সিলেবাসটাও দেখে নেওয়া উচিত। তো এই ভিডিওতে আমি সেই সিলেবাসের একটা জিফট নিয়েও আলোচনা করব। তাহলে সিলেবাসটা যদি অ্যাটলিস্ট দেখে নাও না, যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে শুধু কোর্সের নাম না দেখে সিলেবাসটাও যদি দেখে নাও, তাহলে এক্স্যাক্ট পার্টিকুলার কোন কোন টপিকে তোমরা শিখতে পারবে বা স্কিল বিল্ড করার সুযোগ পাবে সেগুলোও জানতে পারবে। তাহলে তোমার সেই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা সেই নিয়ে নিশ্চিত হতে পারবে। যাই হোক, প্রথমেই হোয়াট ইজ বি ফার্ম। দেখো, বি ফার্ম মানে ব্যাচেলর অফ ফার্মেসি, 4 ইয়ার্স 8টা সেমেস্টারের টোটাল ডিউরেশন কোর্সে, এন্ট্রি থ্রু ডব্লিউবিজেই ফার্মেসি কাউন্সিলিং একদম। এলিজিবিলিটি ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ম্যাথ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতেই হবে। এবার বায়োলজি অর ম্যাথ যে কোনো একটা থাকতে হবে, যে এরম নয় যে পিসি বি থাকতে হবে বা পিসিএম থাকতে হবে, এরম পার্টিকুলার কোনো একটা থাকতে হবে তবেই হবে তা নয়। পিসিএম থাকলেও হবে, পিসিবি স্টুডেন্ট যদি হও তাহলেও হবে। তার সাথে সাথে ইংলিশ অবশ্যই থাকতে হবে। ফোকাস কোন কোন বিষয়ের ওপর মেনলি শেখানো হয়, এই মেডিসিনস, ড্রাগ ডেভেলপমেন্ট, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। ওকে, হোয়াই চুজ বি ফার্ম? স্ট্রং ডিম্যান্ড ইন ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার, jobs in government and private hospitals, pharma companies, scope for research, abroad studies and entrepreneurship, higher studies এর কথা বলা হচ্ছে, alternative career path to engineering or MBBS। একদম এই কোর্সটা না তোমরা এই মানে কোথায় কোথায় চাকরি পেতে পারো সেইটা দেখলেই বুঝতে পারো, বা কোন কোন ইন্ডাস্ট্রিতে এই শিক্ষার বা এই যে নলেজ বা স্কিলের প্রয়োগ আছে সেইগুলো দেখলেই বুঝতে পারছো যে কতটা জব ওরিয়েন্টেড। টোটাল যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বা ফার্মেসি যে ইন্ডাস্ট্রি, ওষুধ তৈরি করার যে ইন্ডাস্ট্রি, সেইখানে এই নলেজটা কাজে লাগে। তো বুঝতেই পারছো ইন ফিউচারের ডিম্যান্ড কমার সম্ভাবনা তো কোনো দিন নেই, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মানে এটা বলার অপেক্ষা রাখে না। সো কোর্স হাইলাইটস, একটু কোর্স হাইলাইটসটা আগে দেখে নিই। হ্যাঁ, কোর্স সাবজেক্ট কী কী দেখো, ফার্মাসিউটিক্স, দেন ফার্মাকোলজি, দেন ফার্মাকগনোসি, ওকে, মেডিকেল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল ট্রেনিং, ল্যাব ওয়ার্ক, ফর্মুলেশন, ড্রাগ টেস্টিং, দেন ইন্ডাস্ট্রি এক্সপোজার, হসপিটাল ট্রেনিং অ্যান্ড ফার্মা ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ। এই সমস্ত ট্রেনিং এবং ইন্টার্নশিপের সুযোগ কিন্তু তোমরা কলেজ থেকেই পাবে। রেগুলেটরি নলেজ, ড্রাগ লজ, এথিক্স এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার সম্পর্কেও নলেজ পাবে। ওকে, ক্যাপস্টোন প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ডিজার্টেশন ইন ফাইনাল ইয়ার। ওকে, তো এরপরে একদম যদি আরেকটু জিফটা দেখতে চাই সিলেবাসটা, যে কী কী বিষয় শিখবে ফার্স্ট ইয়ারে, বেসিক্স যেগুলো শিখতে পাবে। দেখো, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক বোথ, ইন্ট্রো টু ডোসেজ ফর্মস। ওকে, দেন ইয়ার 2-তে যখন আসছো কোর ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখানে দেখো প্যাথোফিজিওলজি, দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফিজিক্যাল ফার্মাসিউটিক্স, দেন ফার্মাকগনোসি মানে কি মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টস, এর ওপর নলেজ পাবে। দেন ইয়ার 3-তে যখন আসছো অ্যাডভান্স স্টাডিজ, সেটা শুরু হচ্ছে এই বিষয়ে, ফার্মাকোলজি, ড্রাগস অ্যান্ড দেয়ার অ্যাকশনস, পুরো
ওষুধ এবং তার যে রিয়াকশান অ্যাকশান যাই বলো সেইগুলো সম্পর্কে নলেজ পাবে। মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, ড্রাগ লজ, বিভিন্ন যে আইন কানুন আছে ওষুধ সংক্রান্ত বিষয়ে সেইগুলো নিয়ে নলেজ পাবে। এবার 4th ইয়ারে গিয়ে স্পেশালাইজেশান অ্যান্ড প্র্যাকটিস, মানে এখানে একটা স্পেশালাইজেশান চুজ করতে পারবে। ওকে, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড থেরাপিউটিক, কোয়ালিটি অ্যাসুরেন্স, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি অ্যান্ড ফর্মুলেশন, এবং তারপরে অবশ্যই প্রজেক্ট অর ডিজার্টেশন প্লাস হসপিটাল অর ইন্ডাস্ট্রি ট্রেনিং। এই সমস্ত ট্রেনিং বা হসপিটালে গিয়ে বা কোনো ইন্ডাস্ট্রিতে ড্রাগ সংক্রান্ত মানে ফার্মেসি রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিংয়ের সুযোগ কিন্তু পাবে। এই হচ্ছে টোটাল সিলেবাসের একটা জিফট। তাও আমি বলবো তোমাদের এই সিলেবাসের জিফট দেখে যদি কোনো কনফিউশন থাকে, আরও ইনডেপথে জানতে চাও, আমি অবশ্যই এই বি ফার্মার যে সিলেবাস সেই সিলেবাসও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নেবে। এবং আমি সবসময় মনে করি না, যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কোর্স যতই জব ওরিয়েন্টেড হোক, সেই কোর্সের নাম ডাক যতই থাকুক, তার সিলেবাসটা দেখে নেবে, তাহলে সেই কোর্সের ডিউরেশন ধরে কী কী শিখবে সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে। তাহলে বুঝতে পারবে যে তোমার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে কি না। কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর তারপর বুঝতে পারা যে না, এটা তো আমার পছন্দের বিষয় নয়, এসব আমার ভালো লাগছে না, আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেটা ভালো লাগবে না সেটা তোমার বুঝতেও অসুবিধা হবে। সেই প্রবলেমটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে আসাচ্ছে। আমার মনে হয় আগে যদি সিলেবাসটা দেখে শিওর হয়ে অ্যাডমিশন নাও, তাহলে সেই প্রবলেমটা অ্যারাইজ করবে না। যদি ভালো লাগা থাকে তাহলেও সেটাও বুঝে যাবে। আর যদি মনে হয় যে না, এটা ঠিক আমার জন্য নয়, তাহলে অন্য কিছু অপশান খোঁজার চিন্তাও তখনই করতে পারবে। ওকে, তো অবশ্যই সিলেবাস দেখে নেবে। কেরিয়ার অপরচুনিটিজ আফটার বি ফার্ম। এবার কী টাইপের কেরিয়ার তোমরা অপ করতে পারো? দেখো, ফার্মাসিস্ট হতে পারো, হসপিটাল বা রিটেল যে চেন মানে ওষুধের যে দোকানগুলো আছে, নিজের ওষুধের দোকান তো করতেই পারো, নিশ্চয়ই জানো তোমরা। প্রোডাকশান অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফার্মা কোম্পানি, বিভিন্ন ফার্মা কোম্পানির সেখানে এই প্রোডাকশানে কাজ করতে পারো এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে গিয়েও কাজ করতে পারো। ওষুধের গুণমান ঠিকঠাক আছে কিনা সেই সমস্ত ডিপার্টমেন্ট, কতটা মানে জব ইন্টিগ্রিটি বুঝতেই পারছো, কতটা ইম্পর্টেন্স এই সমস্ত কাজের। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারো, ফার্মা সেলসের কাজে আসতে পারো। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D যে ডিপার্টমেন্ট, ড্রাগ ডিসকভারি বা ক্লিনিক্যাল ট্রায়ালসের যে R&D ডিপার্টমেন্ট, সেখানে চাকরির সুযোগ পেতে পারো। গভর্নমেন্ট জবের সুযোগ পেতে পারো বিভিন্ন ড্রাগ ইন্সপেক্টর হিসেবে, ফার্মাসিস্ট হিসেবে, বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে কিন্তু কাজ করার সুযোগ পেতে পারো। মানে একাধারে প্রাইভেট নিজেই মানে একটা ব্যবসা করতে পারো, ওষুধের দোকান খুলে যেটা করে অনেকেই, সেটা করতে পারো। ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারো, মানে প্রাইভেট কোম্পানি মানে এই সমস্ত ফার্মেসি বা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোম, সেই সমস্ত জায়গায় গিয়ে ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। আবার সরকারি জায়গাতেও কিন্তু ভালো চান্স আছে। দেন হাই স্যালারি প্লেসমেন্ট, কী টাইপের প্লেসমেন্ট এটা এক্সপেক্ট করতে পারো আমাদের দেশে অ্যাজ এ ফ্রেশার? মাথায় রাখবে, ফ্রেশার না অনেকেই মানে স্টার্টিং স্যালারিটা অনেকটা আকাশ ছোঁয়া ভেবে নেয়, সেরকম না। এটা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা যদি দেখো, মোটামুটি 3 লাখ থেকে শুরু করে 6 লাখ টাকা পার আনাম এরকম একটা স্টার্টিং স্যালারি দিয়ে তোমাদের চাকরি শুরু হতে পারে, যেটা কিন্তু কোয়াইট গুড। মাথায় রাখবে, অনেক স্টুডেন্টই বিটেকের স্টুডেন্টও কিন্তু এই টাইপের স্যালারি পায় না স্টার্টিংয়ে। তো অবশ্যই খুব ভালো একটা স্টার্টিং স্যালারি কিন্তু তোমরা পেতে পারো, অবশ্যই যদি 4 বছর ধরে ঠিক মতো পড়াশুনো করো। এবং এই স্যালারি আরও বেশিও হতে পারে, আবার এর চেয়ে কমও হতে পারে, ডিপেন্ড করবে তোমার স্কিল, তোমার এক্সপিরিয়েন্স প্লাস তুমি কোথায় চাকরি পাচ্ছ তার উপর। এবং অ্যাব্রড, ওই বিদেশে গিয়ে যদি চাকরির সুযোগ পাও, US, কানাডা, মিডল ইস্ট, তাহলে 25 লাখ থেকে শুরু করে 40 লাখ টাকা পার আনাম এরকম একটা স্টার্টিং স্যালারি কিন্তু তোমাদের হতে পারে। তো একটা ভালো মানে স্যালারি নিয়ে কিন্তু প্লেসমেন্টের সুযোগ থাকে এই কোর্স করার পর। হায়ার স্টাডিজ অপশান, এবার হায়ার স্টাডিজ যদি কেউ করতে যায় সেক্ষেত্রে এমফার্ম করতে পারো, অ্যাডভান্সড স্পেশালাইজেশান যে কোনো একটা স্পেশালাইজেশান চুজ করে তার উপরে এমফার্ম করতে পারো। MBA করতে পারো ফার্মা অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে। ওকে, যেটা কিনা একটা অসাধারণ গেটওয়ে, যদি তুমি বিভিন্ন ওষুধ তৈরির কোম্পানিতে গিয়ে একদম টপ ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে যদি কাজ করতে চাও এবং হিউজ একটা স্যালারি যদি আর্ন করতে চাও সেখানে, তাহলে অবশ্যই এই MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট একটা অসাধারণ কোর্স হতে পারে, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই খুব বেশি কলেজে নয় কিন্তু বেশ কিছু কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্স অফার করা হয়। তো অবশ্যই সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু আরও হায়ার মানে স্যালারি নিয়ে একদম প্রথম চাকরিটা শুরু করতে পারো। ওকে, অ্যাজ এ ফ্রেশার। এবং অবশ্যই ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়েও কিন্তু মানে পড়াশুনো করতে পারো বা যোগদান দিতে পারো, এবং PhD অ্যান্ড রিসার্চ অ্যাব্রড। সো বি ফার্ম ইজ ইকাল টু সিকিওর অ্যান্ড গ্রোয়িং কেরিয়ার। যথেষ্ট সিকিউরিটি আছে, জব সিকিউরিটিটা কিন্তু ভীষণ, মানে মেডিকেল ফিল্ডে নিশ্চয়ই জানো যে মানে আর যাই হোক মানুষকে সুস্থ থাকতে হবে এবং রোগ ভোগ এগুলো বলতে নেই,
যত দিন যাবে আরও বাড়বে, যে কারণে মেডিসিন ফিল্ড বা মেডিকেল ফিল্ড এগুলোতে দক্ষ কর্মীর অভাব কিন্তু খুব একটা কোনো দিনই হবে না, যত দিন যাবে বরং বাড়বে। সো সিকিউরড একটা কেরিয়ার কিন্তু পেতে পারো এবং গ্রোয়িং কেরিয়ার। ওকে, কেরিয়ারের গ্রোথও খুব ভালো পাবে। মাল্টিপল WBJEE কলেজেস অফার ফার্মেসি সিটস, একদম WBJEE যে কাউন্সিলিং তার মাধ্যম দিয়েও তোমরা যেমন বেশ কিছু কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো, ঠিক তেমন উইদাউট কাউন্সিলিং ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও পেতে পারো বেশ কিছু প্রাইভেট কলেজে। স্ট্রং স্কোপ ফর হাই স্যালারি জবস অ্যান্ড অ্যাব্রড অপরচুনিটি, ওই যেমন একটা ভালো চাকরির সুযোগ পেতে পারো এই কোর্স কমপ্লিশনের পরেই, ঠিক তেমন আবার বিদেশে গিয়েও কিন্তু খুব ভালো অপরচুনিটিস পেতে পারো। এবং অবশ্যই গ্রেট অপশান ফর স্টুডেন্টস নট অপটিং MBBS অর বিটেক, একদম ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং না করেও একটা হাই স্যালারি এবং যথেষ্ট মানে সিকিউরড কেরিয়ার যদি করতে চাও, একটা হাই স্যালারি প্লেসমেন্ট নিয়ে একটা সিকিউরড কেরিয়ারে যদি প্রবেশ করতে চাও, তাহলে খুব ভালো একটা গেটওয়ে কিন্তু এই বি ফার্ম হতে পারে, ঠিক ওই BMLTর মতোই বা তার চেয়েও হয়তো একটু হলেও বেশি আমার মনে হয়। যাই হোক, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ওই সিলেবাস দেখে বোঝার চেষ্টা করবে যে কোনটার জন্য তুমি পারফেক্ট। সিলেবাসটা মেন জিনিস, কোন বিষয়টার জন্য তুমি পারফেক্ট আদর্শ, সেটা ওই সিলেবাস দেখেই তোমরা বুঝতে পারবে। তো ওই মানে MBBS-এর যে সমস্ত অল্টারনেটিভ যে কোর্সগুলো আছে, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, দেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, BMLT এবং এই বি ফার্ম, এই প্রত্যেকটার সিলেবাসগুলো দেখে বোঝার চেষ্টা করো যে তুমি যদি এরকম অল্টারনেটিভ MBBS-এর অল্টারনেটিভ কোনো অপশানে যেতে চাও বা এই মেডিসিন বা মেডিকেল ফিল্ডে এসে কাজ করতে চাও, ওকে, হেলথ কেয়ার ফিল্ডে এসে কাজ করতে চাও, সেই রিলেটেড ব্যাচেলার ডিগ্রি করে ইন ফিউচার একটা জব ওরিয়েন্টেড কেরিয়ার তৈরি করতে চাও, একটা ভালো দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে প্রত্যেকটা কোর্সেরই সিলেবাসটা দেখো। এছাড়াও যদি আমাকে কল করো, আমি অবশ্যই এই পার্টিকুলার কোর্সগুলোর মধ্যে কী বেসিক ডিফারেন্স আছে বা তোমার জন্য কোন কোর্সটা বেটার হবে সেই নিয়ে একটা আইডিয়া অবশ্যই তোমাদের দিয়ে দেবো। যাই হোক, ইয়োর ফিউচার ইন হেলথ কেয়ার স্টার্টস উইথ দ্য রাইট চয়েস ইন WBJEE 2025 কাউন্সিলিং। একদম, তোমরা যদি কাউন্সিলিংয়ের মাধ্যমেই এই কোর্সে অ্যাডমিশনের সুযোগ পাও, তাহলে অবশ্যই এটা মানতেই হবে যে একটা দুর্দান্ত কেরিয়ার অপশান তোমাদের সামনেই ওয়েট করছে। 4টে বছর ধরে সঠিকভাবে নলেজ নাও, স্কিল বিল্ড করো, এবং আমি শিওর যে 4 বছর পরে খুব ভালো প্লেসমেন্ট নিয়ে কিন্তু তোমাদের কেরিয়ার লাইফ স্টার্ট হতে পারে, যদি এই কোর্স নিয়ে বা এই টাইপের যে কোর্সগুলো মানে BSc বায়োটেকনোলজি বা বিটেক বায়োটেকনোলজি বা BMLT বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বিটেকের যে স্পেশালাইজেশন সেগুলো নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে বা কাউন্সিলিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিই। টাটা।